হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বছরে রানীর মামা মামি, মা ভাই বোনু সবাই একসঙ্গে অনেক দূরে ট্রেনে করে ঘুরতে যাচ্ছে। তাহলে দেখা যাক তারা কোথায় ঘুরতে যায়। বান্টি বলছে, কি মজা, আমরা সবাই ট্রেনে করে অনেক দূরে ঘুরতে যাব। জানি দিদি, আমার তো খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ রে বান্টি, আমারও খুব ভালো লাগছে। মা, আমরা ট্রেনে করে কোথায় যাব মা? কত দূর বেড়াতে যাব? অনেক দূর, আমরা তিরুপতি বেড়াতে যাব। দেখবি রাস্তায় কত পাহাড়, কত নারকেল গাছ দেখা যায় ওখানে। তাই মা, আমরা পাহাড় দেখতে পাবো? আমরা পাহাড়ের উপরে চড়বো, আমরা পাহাড়ে উঠবো। হ্যাঁ রে হ্যাঁ, চল তো আগে। নাও তোমরা কি এখানেই গল্প করবে নাকি বেরোবে? ওদিকে তো আবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ আকাশদা, দেরি করো না, যেতে যখন হবেই তখন বেরিয়েই পড়ো। মৌসুমি, তোকে না শাড়িটা খুব ভালো মানিয়েছে, খুব সুন্দর লাগছে তোকে আজকে দেখতে। তাই দিদি, খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমাকেও খুব ভালো লাগছে দিদি, এই নতুন শাড়িটা তোমাকেও খুব ভালো মানিয়েছে। আরে মৌসুমি, বৌমা, তোমরা তো দেখছি এখানেই গল্প করে সব সময় পার করে ফেলছো গো। এবারে তো বেরোতে হবে। হ্যাঁ আকাশদা, ওই দেখো গাড়ি চলে এসেছে। চলো তোমাদের ব্যাগপত্রগুলো সব গাড়িতে তুলে দিই। মা আর জয় গেলে কত ভালো হতো। মা, আপনি যাচ্ছেন না, জয় যাচ্ছে না, কোথাও ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। কি আর করা যাবে বলো, আমার শরীরটা ভালো নেই। আমার শরীরটা ভালো থাকলে আমিও তো যেতাম তোমাদের সঙ্গে। আমারও তো ঘুরতে ইচ্ছা হয় নাকি? বয়স হয়ে গেছে বলে কি আর মনে ইচ্ছা হয় না? ঠিক আছে মা, তোমাকে আমি পরে ঘুরিয়ে নিয়ে আসবো। তুমি এখন আর মন খারাপ করো না। না বাবা, আমি মন খারাপ করছি না। এখানে গাড়িও চলে আসে। এই গাড়ি করে তারা সবাই হাওড়া স্টেশনে চলে যায়। বৌমা, সাবধানে থেকো তোমরা, বাচ্চাগুলোকে খুব সাবধানে রেখো। এত দূরের পথ, আমার তো এখন থেকেই চিন্তা হচ্ছে। না মাসিমা, মা, কিচ্ছু এত চিন্তা করবেন না, আমরা ঠিক সাবধানে যাব। ঠিক আছে বাবা, দুগ্গা। এরপরে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রানীরা এখন ট্রেনে করে যাচ্ছে। টিনা বলছে, মা, ট্রেনে করে যেতে খুব মজা হচ্ছে, কত কি দেখতে পাচ্ছি জানলার ধারে বসে বসে। হ্যাঁ মামি, আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ, আর ট্রেনে কত খাবার উঠেছে, কত রকম খাবার খেতে পাচ্ছি। তোর তো শুধু খেতেই ভালো লাগে। হ্যাঁ রে আকাশ, খুব ভালো লাগছে জানিস, অনেক দিন পর সবাই মিলে ঘুরতে বেরোলাম। দেখো দিদি, এদিকে কত পাহাড়, কি ভালো লাগছে দেখতে, তাই না? হ্যাঁ ও মা, দেখো কত পাহাড়, আমি পাহাড়ের উপরে কোনোদিন উঠিনি মা। এই তো, আমরা তিরুপতি থেকে নেমে তিরুমালা পাহাড়ের উপরে উঠব। সেখানেই তো তিরুপতি বালাজির মন্দির। তখন দেখবি পাহাড়ে উঠতে কত ভালো লাগে, আর পাহাড়ের উপর থেকে নিচটা দেখতে কত সুন্দর লাগে। তাই মা, আমরা একদম পাহাড়ের উপরে উঠব। হ্যাঁ, দেখবি যখন ওপরে উঠব কি মজা লাগবে। তারা তো এইভাবে গল্প করতে করতে তিরুপতি পৌঁছে যায়। তারপরে তারা এখন তিরুমালা পাহাড়ের উপরে উঠছে। ওই দেখো রানী, টিনা, বান্টি, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে তিরুমালা পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় তিরুপতি বালাজির মন্দির। আমরা ওই চূড়ায় উঠব। তাই বাবা, পাহাড়ের ওই উপরে উঠব? বাবা, কত উঁচু! হ্যাঁ সোনা, আমরা একদম উপরে উঠব। তারা তো কথা বলতে বলতে তিরুমালা পাহাড়ের উপরে চলে যায়। তারপরে সেখানে ঠাকুর দর্শন করে আবার নেমে আসে। পাহাড় থেকে নিচে নামার সময় বান্টি বলে, ইয়ে কি মজা, পাহাড়ের উপর থেকে নিচটা দেখতে কি ভালো লাগছে। তারপরে তারা ট্রেনে করে আবারও যেতে থাকে। রানী বলে, মা, আমরা আবার কোথায় যাচ্ছি?
ও মা মামামি, আমরা আবার ট্রেনে করে কোথায় যাচ্ছি? আমরা আমরা এখন ব্যাঙ্গালোর যাচ্ছি রে। তাই? ব্যাঙ্গালোর সিটি, সেটা তো শুনেছি দেখতে খুব সুন্দর। এরপরে তারা ব্যাঙ্গালোর ইসকন মন্দিরে যায়। মা দেখো, মন্দিরটা কি সুন্দর দেখতে, রাধাকৃষ্ণের মূর্তি কি সুন্দর। দেখো দেখো দিদি, মন্দিরের কারুকার্য কি সুন্দর। আর ঝাল লাইটটা দেখেছো কত সুন্দর, দেখে যেন চোখ জুড়িয়ে গেল। তারপর তারা ইসকন মন্দির থেকে ফেরার সময় অনেক খেলনা, ঠাকুরের মূর্তি, খাবার জিনিস অনেক কিছু কেনে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।